এরে মুমিন মুসলমান, রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, স্বামী আমার, আপনি আমাকে তালাক দিবেন না, কারণ আপনি যেই অবস্থায় থাকেন আপনার খেদমত আমি দুনিয়ার জমিনের মধ্যে করব, আপনাকে আমি রেখে আমি কোনোদিন যাব না। এরে আল্লাহর গোলাম, আস্তে আস্তে করে আইয়ুব নবী অসুস্থতা বেড়ে যায়, ওনার শরীরটা পছন্দ ধরে গেল, শরীরের গোস্তগুলা পোকায় আস্তে আস্তে করে খাওয়া শুরু করল। এলাকার লোকেরা ডাক দেয়া বলে, রহিমা, তোমার স্বামী আইয়ুবকে নিয়ে তুমি এলাকার মধ্যে থাকতে পারবা না। ও রহিমা, যাও যাও, তোমার স্বামীকে নিয়ে তুমি এলাকা থেকে চলে যাও। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দেয়া বলে, আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব, কারণ আমার স্বামীও হাঁটতে পারে না, বসতেও পারে না, কেমন করে আমার স্বামীকে নিয়ে যাব। লোকেরা ডেকে বলে, ও রহিমা, তবে তোমার স্বামীকে নিয়ে এলাকার মধ্যে বসবাস করতে পারবা না, আইয়ুব নবীর পচা দুর্গন্ধগুলো আমরা সইতে পারি না, আইয়ুব নবীকে নিয়ে তুমি গভীর কত জঙ্গলায় চলে যাও। রহিমা বড় মুসিবতের মধ্যে পড়ে যায়, একটা চাদরের মধ্যে আইয়ুব নবীকে পেঁচাইয়া কাদের মধ্যে নিয়া আস্তে আস্তে করে গভীর জঙ্গলার মধ্যে চলে গেল। একটা তাঁবু টানাইয়া ওই গভীর জঙ্গলার মধ্যে বসবাস করা শুরু করলো। এরে মুমিন, কেমন পরীক্ষার মধ্যে আইয়ুব নবীকে আল্লাহ তাআলা ফালাইল। কিছু খাবার ছিল, খাবারগুলো শেষ হয়ে গেছে। রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, এখন আপনার মুখের মধ্যে কেমন করে আমি খাবার দিব? ও স্বামী আমার, তবে যদি একটু অনুমতি দেন, আমি গ্রামের ভিতর চলে যাব, মানুষের বাড়ি কাজ করে করে তারপর আপনার খাবারের ব্যবস্থাটা করব। এরে আল্লাহর গোলাম, আইয়ুব নবী অনুমতি দিয়া দিল। রহিমা গ্রামে গ্রামে ঘুরে আর লোকদেরকে ডাক দিয়ে বলে, ও বাড়িওয়ালার দল, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়িতে কাজ করতে চাই, এর বিনিময় আমাকে কিছু খাবার দিবা, কারণ আমার স্বামী বড় অসুস্থ। রহিমা কোনোদিন খাবার নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে যায়, আবার এমনও দিন চলে যায় সারা দিন ঘুরে ঘুরে খাবারের ব্যবস্থাও করতে পারে না। রে আল্লাহর গোলাম, ওদিক থেকে আইয়ুব নবী বড় অসুস্থ অবস্থায় পড়ে আছে। আবার দ্বিতীয় দিন রহিমা গ্রামের দিকে চলে যায়, হাঁটতে হাঁটতে একজন সওদাগরের বাড়ি চলে গেল। ডাক দিয়ে আবার, ও বাড়িওয়ালার দল, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, তার বিনিময় আমাকে কিছু খাবার দিবা। সওদাগরি বিবি ডাক দিয়া বলে, তুমি আসলে সত্যিকারী কাজের মেয়ে কিনা বলো, কারণ তোমাকে দেখতে কাজের মেয়ের মতন দেখা যায় না, কেন তুমি মানুষের বাড়ি কাজের জন্য ঘুরতেছো? রহিমা ডাক দিয়া বলে, রে বোন, আসলেও আমি কাজের মেয়ে না, আমার স্বামীর নাম হলো আইয়ুব, তিনি একজন আল্লাহর পাঠানো পয়গম্বর, আমার স্বামী বড় অসুস্থ অবস্থায় আছে, কাজ করে করে খাবার নিয়া আমি আমার স্বামীর মুখের মধ্যে খাবারগুলো দে। এই যুগের নারীরা খাবার নিয়ে দে তো স্বামীর মুখে, ওই তেমন কি ঠেয়া পড়ছে, আমি তোমারে কাম করে খাওয়ামু, তোমার চিন্তা তুমি করো, আমার পথে আমি চললাম। আরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, সওদাগরে বিবি ডাক দেখা, রহিমা, তুমি যদি একজন পয়গম্বরের বিবি হয়ে থাকো, আমি আর দেরি করব না, তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সওদাগরে বিবি
কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আর ডাক দিয়ে বলে, রহিমা, আর তোমার খাবারের চিন্তা লাগবে না। তোমার যখন খাবারের প্রয়োজন হয় আমার বাড়ি আসবা, আমার বাড়ি কাজ করবা, আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিব। ইবলিসের মাথা আরো বড় গরম হয়ে গেল। ও এতদিন খাবারের ব্যবস্থা ছিল না, এখন তুই খাবারের ব্যবস্থা হয়ে গেছে। কেমন করে ধোঁকা দেওয়া যায়? এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে শয়তান আবার সওদাগরকে ধোঁকা দেওয়া শুরু করলো। ও সওদাগর, তুমি শুনো, তোমার বাড়িতে একজন মহিলা কাজ করার জন্য আসে। এটা কিন্তু সাধারণ কোনো মহিলা না, সাধারণ কোনো নারী না। ও সওদাগর, তবে শুনো, তিনি হলেন একজন পয়গম্বরের স্ত্রী, খুব সুন্দরী, খুব রূপসী, তুমি মন ভরে ভরে তারে দেখতে পারবা, তোমার নজর তার দিকে দাও। সওদাগরের চাহনি তেমন একটা ভালো ছিল না। সওদাগরের বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী, সাবধান, এই মহিলা কিন্তু সাধারণ কোনো নারীর মতন না, ইনি একজন নবীর স্ত্রী, কখনো তুমি তার দিকে খারাপ নজর দিয়ে তাকাইও না। ইবলিস কয়, কি ব্যাপার, এই জায়গাও ফেল খাইলাম, কেমন করে ধোঁকা দিব? ইবলিস বড় চিন্তার মধ্যে পড়ে গেল। তবে সওদাগরকে ডাক দিয়ে বলো, ও সওদাগর, এই মহিলা হলো একজন নবীর স্ত্রী, তবে তোমাকে একটা বুদ্ধি শিখাইয়া যায়। কি বুদ্ধি দিবা? কয়, তোমার বিবির সঙ্গে এখন ভালো সম্পর্ক আছে, তোমার বিবিরে বলো তার জন্য মাথার চুল অথবা জামার কাপড় কাইতে রাখে, কারণ এটা ঘরের মধ্যে যদি রাখে তা আল্লাহর বরকত ঘরের মধ্যে আসবে। সওদাগর বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়া বলে, এরে বিবি, তুমি তো বলেছো আমার বাড়ি যেই মেয়েটা কাজ করার জন্য আসে, এই মেয়েটা হলো একজন পয়গম্বরের স্ত্রী। তবে একটা বুড়া লোক আইসা আমার কাছে বলল, এর মাথার চুল অথবা কাপড় যদি কাইটা ঘরে রাখতে পারি তাহলে আমাদের ঘরে বরকত হইব। এরে বিবি, ওই মেয়েটার মাথার চুল তুমি কেটে রাখবা। আবার পরের দিন যখন কাজের জন্য রহিমা ওই বাড়িতে হাজির হয়ে গেল, সওদাগরে বিবি ডাক দিয়া বলে, ও রহিমা, আমি তোমাকে বড় ভালোবাসি, দিল দিয়া বড় মহব্বত করি, তবে শুনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। রহিমা ডাক দিয়া বলে, কি বলবেন বলেন। সওদাগরে বিবি ডাক দিয়া কয়, ও রহিমা, তোমার মাথার চুল আমি কেটে রাখতে চাই, তাহলে আর তোমার খাবারের চিন্তা হবে না, আমার বাড়িতে আর কাজ করা লাগবে না, তোমার যতদিন খাবারের প্রয়োজন তুমি আমার বাড়ি থেকে খাবার নিয়ে চলে যাইবা। রহিমা ডাক দিয়ে বলি, ওরে বোন, না না, আমার মাথার চুল কেটে দেওয়া যাবে না, কারণ আমার স্বামী বড় অসুস্থ। আমার স্বামী যখন বসার থেকে ওঠার চেষ্টা করে, আমার মাথার চুলগুলো আমি খুলে দেই, আমার স্বামী আমার মাথার চুলগুলো দূরে আস্তে করে ভর করে তারপর শোয়া থেকে উঠে বসে যায়। মাঝে মাঝে আমার স্বামীর শরীরের পুঁজগুলো, রক্তগুলো আমার চুলগুলো দিয়ে আস্তে আস্তে মুইছা দিই। আমার মাথার চুলগুলো কেটে দেওয়া যাবে না। ইবলিস এই জায়গাও ফেল খাইয়া গেল। ইবলিস চইলা গেল, ডাক দিয়া কয়, সওদাগর, তবে শুনো, যেহেতু রহিমা তোমাকে চুল কাইটা দিতে রাজি হয় নাই, তবে শুনো, একটা বুদ্ধি দিয়া যায়। কয়, কি বুদ্ধি? কমপক্ষে হইলেও কিছু চুল কাইটা রাখবা। অল্প কিছু চুল যদি কাইটা রাখা যায়, পুরা চুলের দরকার নাই, সামান্য কিছু চুল বলবা রহিমাকে দিয়ে দেওয়ার জন্য। পরের দিন আবার যখন হাজির হয়ে গেল, সওদাগর বিবিকে ডাক দিয়া বলে, বিবি,
তবে রহিমাকে তুমি বলে দাও বেশি চুলের দরকার নাই, সামান্য কিছু চুল কাইটা দেওয়ার জন্য। রহিমাকে বারবার অনুরোধ করার পর আইয়ুব নবীর বিবি রহিমা চুল দেওয়ার জন্য রাজি হয়ে গেল। সামান্য কিছু চুল সওদাগরে বিবি কেটে রেখে দেয়। এরে মুমিন, ইবলিসা তাড়াতাড়ি আইয়ুব নবীর কাছে চলে গেল। ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি তো অসুস্থ অবস্থায় পড়ে আছেন, আপনি কি জানেন আপনার বিবি কোথার থেকে খাবার আইনা আপনারে খাওয়ায়? আইয়ুব নবী ডাক দেয়া কয়, আমার স্ত্রী মানুষের বাড়ি কাজ করে তারপর খাবার আইনা আমারে খাওয়ায়। ইবলিসা ডাক দেয়া কয়, না না, মানুষের বাড়ি কাজ করে করে খাবার আইনা আপনাকে খাওয়ায় না। ও পয়গম্বর, আপনার বিবি গ্রামে গ্রামে দিয়ে চুরি করে অপকর্ম কইরা খাবার আইনা আপনাকে তারপরে খাওয়ায়। আইয়ুব নবী ডাক দেয়, না, আমি কখনো তোমার কথা বিশ্বাস করি না। ইবলিসা ডাক দিয়ে কয়, বিশ্বাস যদি না করেন, আজকে যখন আপনার বিবি আপনার বাড়ি আসবে একটু নজর দিয়ে দেখেন, রহিমার মাথার চুলগুলো গ্রামের মানুষগুলো কাইটা রাইখা দিছে, কারণ চুরি কইরা ধরা খাইছে, এই জন্য মাথার চুল কাইটা রাইখা দিছে। কয়, তাই নাকি? কহ, আমার কথা তো বিশ্বাস করলেন না। সন্ধ্যাবেলা রহিমা আসুক, পরীক্ষা করে দেখেন। সন্ধ্যাবেলা রহিমা বাড়ি হাজির হয়ে গেল। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, বিবি ভালো, কোথার থেকে খাবার আইনা আমাকে দাও। রহিমা চোখের পানি সাইরা দিয়ে কাঁদে আর বলে, স্বামী আমার, মানুষের বাড়ি বাড়ি কাজ করার পর খাবার আইনা আপনারকে খাবারের ব্যবস্থা করি। আইয়ুব নবী কয়, না না, আমি বিশ্বাস করি না, কারণ তুমি নাকি চুরি কইরা খাবার আইনা আমারে খাওয়াও। রহিমা কয়, স্বামী আমার, আল্লাহ আমার সাক্ষী আছে, আমি চুরি কইরা খাবার আনি না। আইয়ুব নবী ডাক দেয়া কয়, তাহলে তোমারে পরীক্ষা করব, তোমার মাথার চুলগুলো একটু আমাকে দেখাও, কারণ একটা লোক আইসা আমাকে বইলা গেছে গ্রামে চুরি করছো, ধরা খাওয়ার পর মানুষের চুল কাইটা রাইখা দিস, তোমার মাথার চুলগুলো একটু আমাকে দেখাও। রহিমা যখন মাথার চুলগুলো খুলে দিল, রে আল্লাহর গোলাম, নজর দিয়ে আইয়ুব পয়গম্বর দেখতে পায় মাথার চুলগুলো সামান্য কিছু কাটা। আইয়ুব নবীর মেজাজ বড় গরম, ডাক দিয়া বলে, রহিমা, আর তোমার হাতের খাবার আর আমি কখনো খাবো না, তবে শুনো, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, আমি যদি ভালো হই, আমি যদি সুস্থ হয়ে যাই, আমি 100 বেতের আঘাত আমি তোমার গায়ের মধ্যে করব। কারণ কেন তুমি মাথার চুলগুলো কাটলা? এরে মুমিন, আইয়ুব পয়গম্বর রহিমার উপর বড় রাগ হয়ে গেল। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, তুমি তো জানো আমি এমন কোনো অপরাধ করি নাই। আল্লাহ, তুমি তো জানো আমি চুরি কইরা খাবার আইনা আমার স্বামীকে খাওয়াই না। ওদের মালিক, তুমি তো জানো আমি মানুষের বাড়ি কাজ করে করে তারপর খাবার আইনা আমার স্বামীর মুখের মধ্যে খাবার দেই। আল্লাহ, তবে আমার দুনিয়ায় কোনো সাক্ষী নাই, তবে আমার সাক্ষী হলা তুমি। আল্লাহ, তুমি সত্যকে দুনিয়ার জমিনের মধ্যে প্রমাণ করে দিও। রহিমা চোখের পানি ছাইরা কাঁদে। আইয়ুব নবী বিশ্বাস করে না, মেজাজ বড় গরম, কারণ তোমার মাথার চুল তো কাটা দেখা যায়। এরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আবার পরের দিন খাবারের জন্য যখন চলে গেল গ্রাম্য এলাকার মধ্যে, ওই গ্রামের মধ্যে যখন খাবার জন্য চলে যায়, ইবলিস ধোঁকা দিয়ে এই জায়গাও ফেল খাইয়ে গেল।
আইয়ুব নবীর মেজাজ বড় গরম হয়ে আছে। জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইছে, জিব্রাইল যাও, আমার পক্ষ হইতে আমার বন্ধু আইয়ুবকে তুমি যে সালামটা জানাই দাও। জিব্রাইল আমিন আইসা আইয়ুব নবীর কাছে হাজির। আইয়ুব নবীর কাছে আইসা জিব্রাইল আমিন সালাম দিয়া দিল। আইয়ুব পয়গম্বর জিব্রাইলের সালামের উত্তর একটু দেরি কইরা দেয়। জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর কেন আপনি আমার সালামের উত্তর দেরি কইরা দিছেন? কারণ আপনি একজন আল্লাহর পয়গম্বর, আপনি যদি সালামের উত্তর দেরি কইরা দেন আপনার উম্মতগুলো আরো তো দেরি করে দিবে। আইয়ুব নবী ডাক দেয়া কয়, জিব্রাইল কেন দেরি করে দিলাম? আগে এটা তো শুনবা। কয় কেন দিছেন? কয় আমার মুখের গোস্তগুলো পোকায় খাইতেছিল, এই অবস্থায় যদি আমি তোমার সালামের উত্তরটা দেই, জিব্বাটা লাড়া লাইগা পোকাটা জমিনের মধ্যে পইরা যাইব। এই পোকা যদি কিয়ামতের ময়দান আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো আমার রিজিক আইয়ুব নবীর মুখের গোস্ত রাইখা দিছিলা, কই তোমার বন্ধু আইয়ুব তো আমারে তার মুখের গোস্তগুলো খাইতে দেয় নাই, এই জন্য আমি একটু দেরি কইরা সালামের জবাব দিলাম। কারণ পোকাটায় গোস্ত খাইয়া যখন জমিনের মধ্যে পইরা গেছে, তারপর আমি তোমার সালামের জবাব দিয়ে দিলাম। এরে মুমিন, আইয়ুব নবী চোখের পানি ছাইরা দিয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, জিব্রাইল তবে শোনো, আমার আল্লাহকে একটু বলো, আমার আল্লাহ যেন আমার জিব্বাটা পোকা থেকে আমার মালিক হেফাজত রাখেন। আমার শরীরের গোস্তগুলো পোকায় খাইল, কোনোদিন মালিকের কাছে আমি বললাম না। আমার হাতের গোস্তগুলো পোকায় খাইল, কোনদিন আমি মালিকের কাছে বললাম না। ওরে জিব্রাইল, তবে আমার জিব্বাটা যদি পোকায় খায়, বলো আমি কেমন করে আল্লাহকে ডাকবো? এই জন্য আল্লাহকে বলবো আমার জিব্বাটারে যেন আল্লাহ তাআলা একটু হেফাজত রাখে। কারণ সমস্ত শরীর গোস্ত খাও, কোনো দুঃখ নাই, আমার জিব্বা যদি হেফাজত থাকে, জিব্বা দিয়ে আমি মন ভরে ভরে আমার আল্লাহকে ডাকতে থাকবো। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু আইয়ুব তোমার কাছে কি বলে শুনো। আল্লাহ বলে, জিব্রাইল কি বলতে চায় বলো। জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহ আইয়ুব নবীর পুরো শরীরটা পোকায় খাইলো, কোনো দুঃখ নাই আল্লাহ, তবে তোমার বন্ধু আইয়ুব বলেছেন তার জিব্বাটা তুমি পোকা থেকে হেফাজত রাইখা দিও। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল তুমি আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু আইয়ুব পয়গম্বর পরীক্ষার মধ্যে পাশ কইরা ফালাইছে। এরে জিব্রাইল তো আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন একটু পায়ের গোলার টিয়া দিয়ে একটু জমিনের মধ্যে আঘাতটা করে দেয়। জিব্রাইল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি একটু পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে আঘাত করে দেন। আইয়ুব নবী ডেকে বলে, জিব্রাইল তবে বলো কেমন করে আমি আঘাত করব? কারণ আমার পায়ের মধ্যে তো কোনো গোস্ত নাই, কেমন করে আমি জমিনের মধ্যে পা দিয়া আঘাত করব? জিব্রাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আল্লাহ যেহেতু বলেছেন, তবে আপনার পায়ের গোড়ালিটা আস্তে করে জমিনের মধ্যে একটু লাগাইয়া দেন। আইয়ুব নবী যখন পায়ের গোড়ালিটা জমিনের মধ্যে আস্তে করে লাগাইয়া দেয়, দুই পাশের মাটি দুই দিকে ভাগ হইয়া মাঝখান থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। জিব্রাইল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর এই পানির থেকে এক টুক পানি পান করে নেন,
আইয়ুব পয়গম্বর এক ডুব পানি পান করে নিল। এক ডুব পানি পান করার পর শরীরের মধ্যে যত পোকা ছিল সাথে সাথে ঝরঝরে পড়ে গেছে, একটাও পোকার গায়ের মধ্যে নাই। জিবরাইল ডাক দেয়া বলো, পয়গম্বর আল্লাহ বলেছেন এখন যেই পানি আছে এই পানি দিয়ে একটু আপনি গোসল করেন। আইয়ুব পয়গম্বর যখন পানি দিয়া গোসল করলো, আইয়ুব পয়গম্বর আগের চেয়ে দ্বিগুণ সৌন্দর্য আল্লাহ তাআলা দান করে দিছে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি শুনো, আমার বন্ধুকে আমি পরীক্ষার মধ্যে ফালাইলাম, আমার বন্ধু পাশ করলো। আমার বন্ধুকে আমি এত সুন্দর চেহারা আবার দান করলাম। ওরে জিবরাইল, আমার বন্ধুকে এখন দুনিয়ার কাপড় দিবা না, আমি আল্লাহর পক্ষ হইতে জান্নাত থেকে 5টা জিনিস আমার বন্ধুর জন্য হাদিয়া নিয়ে যাও। জিবরাইল আমিন 5টা জিনিস সাথে নিয়ে আসলো। ওই জান্নাত থেকে গায়ের পোশাকটা আল্লাহ হাদিয়া দিলেন, পরনে কাপড়টা দিয়া দিলেন। কত সুন্দর একটা জান্নাতি টুপি আইয়ুব নবীকে দান করলো। কত সুন্দর একটা নামাজের মুসাল্লা দিয়া দিল। রে আল্লাহর গোলাম, জিবরাইল ডাক দেয়া বলে, ও পয়গম্বর এই 5টা জিনিস আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া স্বরূপ পাঠাইল। আইয়ুব পয়গম্বর জান্নাতি পোশাকটা পরার পর জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল যে আল্লাহ আমাকে জান্নাতি পোশাকটা দান করলো, ও জিবরাইল আমি এখন ওই মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া আমি আল্লাহর নেয়ামতের আমি শুকরিয়া আদায় করে নিব। আইয়ুব পয়গম্বর 4 রাকাত নামাজের নিয়ত করে ফেলাইলেন। ওই সময়টা ছিল মাগরিবের সময়। আইয়ুব পয়গম্বর 4 রাকাত নামাজের নিয়ত করলো। তবে 3 রাকাত নামাজ আদায় করার পর আইয়ুব পয়গম্বর ডানে বামে সালাম ফিরায়। জিবরাইল আমিন পিছনের থেকে লোকমা দেয়, ও পয়গম্বর আপনি 4 রাকাত নামাজের নিয়ত করেছিলেন, আপনি তো 3 রাকাত নামাজ আদায় করেছেন, আরো 1 রাকাত নামাজ আপনার বাকি আছে। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল তুমি কেন লোকমা দিছো? আমি তো তোমারে মুসল্লি হিসেবে পাঠাই নাই, তুমি কেন লোকমা দিলা? ও জিবরাইল তবে শুনো, আমার বন্ধু আইয়ুব পয়গম্বর এই সময়টা 4 রাকাত নামাজের নিয়ত করেছিল, 3 রাকাত নামাজ আদায় করলো। তবে জিবরাইল শোনো, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসবে আমি এই 3 রাকাত মাগরিবের নামাজ সকলের উপর আমি আল্লাহ ফরজ করে দিব। আরে জিবরাইল শুধু তাই নয়, ওই দুনিয়ার মধ্যে যত মানুষ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করবে 1 ভাগ সওয়াব আমি আইয়ুব নবীর আমল নামার মধ্যে আমি আল্লাহ দান করে দিব। আইয়ুব নবী সুস্থ হইয়া একটু দূরে যাইয়া উঁচু জায়গায় বইয়া রইছে। রহিমা আবার খাবার নিয়ে হাজির হয়ে গেল।